এই কথাটার গুরুত্বটা আমি বুঝিয়ে বলি। এখানে সবাই জানো যে আমি আমি কোথা থেকে এসেছি, আমার বাড়ি কোথায়, সবাই একটু আইডিয়া আছে সবাই। বলো না। আমার জন্য এই জায়গাতে, ওটা বলে দেবো পরে বলবো, আমার জন্য এই জায়গাতে এখানে দাঁড়িয়ে এই তোমাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করাটা অত ইজি ছিল না আমার কাছে। এই পুরো ক্রেডিটটা আমার টিচারের জন্য। আমার লাইফে আমার আজ অবধি যে আমি হয়েছি, এত বড় আমি হয়েছি, পুরো ক্রেডিটটা আমার টিচার, যারা আমার গুরুজনরা ছিল। সকালে আজ উঠেছি আমি অ্যারাউন্ড 8:30, আমার ফোনটা এসছে আমার কাছে, আমার টিচার ফোন করে। আমি ভেবেছিলাম আমি ফোন করে সকালে উঠে আমি ফোন করবো সবাইকে, বাট আমার যিনি আমার গুরু, যেনাকে আমি সব সময় মানি, সব কিছুতেই আমার সমস্ত ডিসিশন তার কাছে না জিজ্ঞাসা করে আমি কোনোদিন করি না, এমন কিছু হয়নি আর কি। উনি আমাকে ফোন করেছেন সবাই, আমাকে উইশ করার জন্য। তো এটা আমার কাছে একটা পাওনা, অনেক বড়। তারপর আজকে আমার ফার্স্ট কাজ ছিল ওটা, 2 ঘন্টা আমি যত আমার আজ অব্দি স্কুল থেকে নিয়ে কলেজ অনেক পড়াশোনা করেছি, সমস্ত টিচারকে ফোন করেছি একে একে, সবাইকে ফোন করে উইশ করে জিজ্ঞাসা করেছি তারা কেমন আছে, তাদের শরীর কেমন আছে, তারা কেমন করছে। সবাই একটাই বলেছে যে তাড়াতাড়ি, সবাই একটাই জিজ্ঞাসা করে যে কবে আসবে, কবে দেখবো। আমার টিচার যখনই প্রত্যেকটা, আমি যখন একটা ডিগ্রি করেছি, তো করার আগে জিজ্ঞাসা করেছি, এনরোল করার আগে, স্যার এটা করবো, কি হবে, পারবো তো আমি? আমার টিচাররা বলেছে আমাকে যে আমি জানি তুই পারবি, তোর মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে, তুই পারবি করতে। আর এটা বিশ্বাস কর যে আমি বলছি তুই পারবি, তার মানে তুই পারবি। আমি বিশ্বাসটা নিয়ে আগে বেরিয়েছি সব দিন। আমার কাছে অতটা ইজি না, আমি অনেক অপরচুনিটিস, আমি কম অপরচুনিটিস পেয়েছি। আমি যেখান থেকে বিলং করি, আমার জন্য বাইরে এসে এই সমস্ত কিছুর সঙ্গে লড়ে এই জায়গায় পৌঁছানো অনেক কঠিন ছিল। আর এটা পুরোটা আমি করতে পেরেছি আমার টিচারদের জন্য। আমার টিচাররা আমাকে এটা শিখিয়েছে, হ্যাঁ হয়তো অত বয়স আমার হয়নি, অত বড় আমি হইনি যে আমি অনেক কিছু আমি ক্লেম করতে পারবো, বাট এটা আমাকে শিখিয়েছে কোনো জিনিসকে কিভাবে দেখতে হবে, একটা জিনিসকে কিভাবে অন্যভাবে দেখতে হবে, নিজেকে কিভাবে চিনতে হবে। লোকেকে বলতে হবে না, লোকেদের বলতে হবে না আমি এটা, কাউকে এটা বলতে হবে না যে আমি এটা, আমাকে চিনব। ফার্স্ট নিজেকে চিনতে হবে আমি কি, আর আমি কি চাই। তো আমি এই জিনিসগুলো আমার টিচারদের কাছ থেকে আমি শুনে এসেছি, আমি বড় হয়েছি। আমার এটাই থাকবে আজকে টিচার্স ডেতে তোমাদের জন্য, এটাই যে তোমরা এটা ভাবো, নিজেকে চেনো, নিজেকে জানো, আর কি চাও সেটা ডিসাইড করো। আর একটা জিনিসকে বিভিন্নভাবে দেখার চেষ্টা করো। আজকে আমি এখানে একটা জিনিস যেভাবে দেখছি, তোমরা ওখান থেকে অন্যভাবে দেখছো। আমাদের দেখার সবাই আলাদা আলাদা দেখি আমরা, কেন আমরা প্রত্যেকে আলাদা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তো আছে, আমরা পড়ি না সাইকোলজিতে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তো আমারটার যেরকম একটা ইম্পর্টেন্স আছে আমার কাছে, তোমারটারও তোমার কাছে একটা ইম্পর্টেন্স আছে। তোমারটাও সত্যি, আমারটাও সত্যি, বাট তোমারটাই শুধু সত্যি হবে এরকম না, আমারটাও ভাবতে হবে তোমার যে আমারটাও সত্যি, আমার দিকটাও আমি একটা দিকে রেখেছি। তো প্রত্যেকের দেখাটাকে ইম্পর্টেন্স দিয়ে, আর অনেক সময় কি হয়, নিজের দেখাটাকে অনেকভাবে বিশ্লেষণ করতে হবে ওটাকে, যে আমি ঠিক দেখলাম, প্রশ্ন করতে হবে। এটাকে বলে থিঙ্ক অ্যালাউড প্রোটোকল। আমার টিচার শিখিয়েছে আমাকে থিঙ্ক অ্যালাউড প্রোটোকল। থিঙ্ক অ্যালাউড প্রোটোকল মানে যে আমি একটা কোনো কিছু করছি, কিছু ভাবছি, সেটা ঠিক ভাবছি তো, কতটা ঠিক ভাবছি। নিজের ডাউট হলে হয়তো অন্য আমার টিচারের কাছে জিজ্ঞাসা করবো, স্যার আমি ঠিক ভেবেছি এটা কি ঠিক? তো আমার টিচাররা আমাকে এইগুলো শিখিয়েছে। এটা আমি তোমাকে বললাম না, আমার গুরু আমাকে সকালে ফোন করেছে, এটা আমার লাইফে সবচেয়ে বড় পাওনা। আজকে যে ছোট ছোট ইভেন কি আমি যে ইংলিশ শব্দগুলো ব্যবহার করি, ওনার কাছ থেকে পাওয়া। উনি আমার ইংলিশ টিচার। তো আমি দেখুন যে আমার পিএইচডি থিসিস লিখেছি, সমস্ত আমার মনে হয় কি যে ওনার এই শব্দগুলো আমাকে শেখানো, ওনার সেন্টেন্সগুলো শেখানো আমাকে ধরে ধরে, ওগুলো নিয়ে আমি লিখেছি। আর আমার যখন অ্যাওয়ার্ডেড হয়েছে আমার পিএইচডি, উনি বলে যে আজকে আমার স্বপ্নটা সত্যি হয়েছে। উনি ইচ্ছা ছিল অনেক, সিচুয়েশনের জন্য করতে পারেনি, আমার পিএইচডি থেকে উনি ওনার সেই স্বপ্নটা পূরণ করেছে। এটাও আমার কাছে অনেক বড় পাওনা। টিচারদের রোল লাইফে এটা আমরা বলে শেষ করতে পারবো না। জীবনে সবার জীবনে সংঘর্ষ আছে, এরকম না যে আমি অনেক কষ্ট করেছি, তোমরাও করছো, প্রত্যেকের জীবনে সংঘর্ষ আছে, সবাই লড়ছো।
কারোটা ছোট কারোটা বড় এরকম না, প্রত্যেকেরই তাদের যাদের নিজস্ব আছে। চাকরি সবাই পেতে হবে, আমরা সবাই একদিন চাকরি করবো, সবাই করবো, কিছু না কিছু জীবন হয়ে যাবে। বাট পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, যে আমি আমার কাজটা পড়াশোনা ঠিক মতো করা, মন দিয়ে করা, কিছু না কিছু একদিন হয়ে যাবে, আমি করে নেবো কিছু না কিছু। তো আজকের এই দিনে আর বেশি কিছু বলবো না, আমি আনপ্রিপেয়ার্ড ছিলাম, আমাকে বললে হয়তো আমি আর ভালো করে কিছু বলতে পারতাম। এই সমস্ত থিওরি টিরিসগুলো তো হয় না, আমি আমার লাইফটাকে এক্সপিরিয়েন্স করলাম, তোমার কাছে আমাদের সামনে রাখলাম যে আমি কি ভাবি টিচারদের ব্যাপারে। তো সবার জন্য ওটাই আমি যে ভেবেছি, আমি সবার টিচার সবই শিখিয়েছি যে স্টুডেন্টদের জন্য করবে, আমার টিচার আমার জন্য করেছে, আমি জানি কতটা করেছে। আমাকেও এটা বলেছি যে স্টুডেন্টদের জীবন জন্য সবসময় করবে, আর যদি গালাগাল খেতে হয়, বাজে কথা শুনতে হয়, যা হোক, টিচার হওয়াটা অত ইজি না, এগুলো শুনতে হবে, এগুলো বাই প্রোডাক্ট। বাট স্টুডেন্টদের জন্য করতে হবে সারা জীবন। আর আমি ওনাদের ওরকম টিচার আমার জীবনে পেয়েছি, আর ওর আদর্শ ওনাদেরকে আমি দেখে বড় হয়েছি। তো এটা আমি ডিসাইড করেছি এখানে চাকরি আসার আগে যে হ্যাঁ আমাকে এটা করতে হবে। ওনারা বলেছেন এই জিনিসগুলো ফলো করতে হবে, বলবি জীবনে। অনেক সময় খারাপ লাগবে, অনেক সময় অভিমান হবে, বাট কিছুদিন পরে সেটা ভুলে যায় মানুষ। আমাদেরকে ভুলে দিতে হবে। অনেক সময় হয়তো দেখবে, অনেক সময় কারো রিয়েকশন দেখে, হয়তো ফেসিয়াল এক্সপ্রেশন দেখে হয়তো রেখে আছে, হয়তো আজকে আর মুডটা ঠিক নেই। সবার জীবনে এরকম হয়। টিচার মানে সমস্ত কিছু যে একবারে গিয়ে নেবে এরকম তা না, সহ্য করতে হবে, আমাদেরও টাইম লাগে প্রসেসটা করতে। তো অনেক সময় এরকম হয়, বাট আমরা ভুলে যাবো, তোমরাও ভুলে যাবে। ভালো জিনিসগুলোকে মনে রাখতে হবে, খারাপ জিনিসগুলোকে আমরা পেছনে ছেড়ে দেবো। ঠিক আছে, আজকে এই টিচার্স ডে উপলক্ষে আমার আর বেশি কিছু বলার নেই। আমার পরে আরও হয়তো কেউ বলবে কিংবা ফাংশনস আছে, আমি এটুকু বলে শেষ করবো।